ইনস্টাগ্রাম তোমরা ইউজ করছো, ইনস্টাগ্রামে কিভাবে স্টোরিতে মাল্টিপল ফটো অ্যাড করতে হয় এবং সেটাকে কি সুন্দরভাবে অ্যাটাচ করতে হয় সেটা তোমরা অনেকেই জানো না। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করে দেবো যে ইনস্টাগ্রামের স্টোরিতে কিভাবে মাল্টিপল ফটোগুলোকে অ্যাড করতে। তোমরা কোনো একটা জায়গায় গেছো, সেখানে অনেক ছবি তুলেছো, শুধু একটা ছবি দিলেই তো ভালো লাগে না, মাল্টিপল ছবি যদি অ্যাটাচ করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো যে মাল্টিপল ছবি কিভাবে তোমরা একের থেকে অধিক ছবি কিভাবে স্টোরিতে সেট করতে পারবে, সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাই গাইস চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখো, মাল্টিপল ছবি অ্যাড করার জন্য ফার্স্টে তোমাদের কী করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে যে স্টোরি বলে যে অপশানটা রয়েছে, এই স্টোরি অপশানের উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি এখানে স্টোরি অপশানের উপর কিন্তু ক্লিক করে দিয়েছি। করে দেওয়ার পর এখানে দেখবে ক্যামেরা বলে যে অপশানটা রয়েছে, সেই ক্যামেরা সেকশন অপশানের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে মাল্টিপল ফটোটাকে তোমরা অ্যাড করতে পারো। আমি ধরো এখান থেকে কোনো একটা ইফেক্ট দিলাম, দিয়ে এখান থেকে একটা ছবি ক্লিক করে নিলাম। ছবিটাকে ক্লিক করে নেওয়ার পর মানে এই ছবিটার উপরে আমি মাল্টিপল ফটোগুলোকে অ্যাড করবো না, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এর উপর একটা মানে অন্য কালার দেবো। ওই কালারটা দেওয়ার জন্য আমি কী করবো, ওপরের দিকে দেখো 3 ডট রয়েছে, সেই 3 ডট অপশানের উপর ক্লিক করতে হবে তোমাদের। সেই 3 ডট অপশানের উপর যে ক্লিক করবে দেখবে ড্র বলে একটা অপশান রয়েছে। এই যে ড্র বলে যে অপশানটা রয়েছে, সেই ড্র অপশানের উপর ক্লিক করতে হবে। এখান থেকে যে কালার পছন্দ সেই কালার কিন্তু তুমি এখান থেকে নিতে পারো। তা আমি এখান থেকে যদি এই কালারটা পছন্দ, আমি এই কালারটাকে নিয়ে নিলাম, দিয়ে স্ক্রিনটার উপর একটুখানি টাচ করে ধরে রাখবো। এইটা কিন্তু ড্র হয়ে গেল আমার ফুল স্ক্রিনে। ওপর দিকে দেখবে ডান বলে অপশান রয়েছে, সেই ডান অপশানের উপর তোমাদের এবার ক্লিক করে দিতে হবে। এবার মাল্টিপল ছবিগুলোকে আমি এখানে অ্যাটাচ করব। এবার মাল্টিপল ছবিগুলোকে কিভাবে অ্যাটাচ করব, তার জন্য কি করব, ওপর দিকে দেখো একটা হচ্ছে যে মানে ডবল এ রয়েছে, ডবল এর পাশেই কিন্তু যে ডবল এটা রয়েছে, এই ডবল এর পাশেই দেখো হচ্ছে যে একটা স্টিকার টাইপের রয়েছে, ইমোজি টাইপের। এই ইমোজি অপশানের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর এখান থেকে দেখবে একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে যে ফটো বলে। এই যে ফটো বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ফটো বলে লেখা আছে ফটো, এই ফটো সেকশন অপশানের উপর তোমাদের ক্লিক করতে হবে। ফটো অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ছবিটা তোমরা নিতে চাইছো সেই ছবিটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এই জায়গাটা ঠিক অ্যাটাচ করে এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি এই জায়গাটায় অ্যাটাচ করে বসিয়ে দিলাম। তারপরে আবার স্টিকার মানে যে ইমোজিটা রয়েছে, ইমোজি অপশানের উপর ক্লিক করব, আবার ফটো অপশানের উপর ক্লিক করব। এখান থেকে আমি আরেকটা ছবি রয়েছে সেটাকেও বসিয়ে দিলাম এখানে। দেখতে পাচ্ছ আমার আরেকটা ছবি চলে এসেছে, আমি আরেকটা ছবি এখানটা এরকমভাবে বসিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা ছবি অ্যাটাচ করব, তার জন্য আবার প্লাস অপশানে যাব, এখান থেকে আরেকটা ছবিকে এরকমভাবে অ্যাটাচ করে নিলাম। অর্থাৎ তিনখানা ছবি, মাল্টিপল তিনখানা ছবি অ্যাটাচ করে দিলাম। এটা হচ্ছে তিনখানা বলে না, তোমাদের যতগুলো খুশি তোমরা কিন্তু ছবিগুলোকে অ্যাটাচ করতে পারবে। ঠিক আছে, এবার যদি আমি মনে করি এটার উপর ফ্রেম লাগাবো, হ্যাঁ যদি মনে করি যে আমি এই ছবিটার উপর ফ্রেম লাগাবো, তার জন্য কিন্তু দেখো আমি ফ্রেমটাও কীভাবে লাগাবো সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি। আমি স্টিকার অপশানের উপর ক্লিক করব। করে দেওয়ার পর এখান থেকে দেখবে অনেক অপশান রয়েছে। ঠিক আছে, এখানে তুমি সার্চ বারে গিয়ে সার্চ করো যে ফ্রেম বলে, ফটো ফ্রেম, ফটো ফটো ফ্রেম লিখে সার্চ করে দিচ্ছি। নিচের দিকে স্ক্রল করে চলে আসবা, দেখতে পাচ্ছ কিন্তু অনেকগুলো ফটো ফ্রেম রয়েছে। যেটা তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু তোমরা এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবা। ধরো কথা বলছে আমার এই ফটো ফ্রেমটা ভালো লাগছে, আমি এই ফটো ফ্রেমটাকে অ্যাটাচ করে দেবো। ঠিক আমি এই জায়গাটা নিয়ে আসবো, নিয়ে এসে কিন্তু আমি এই জায়গাটা এরমভাবে অ্যাটাচ করে দিতে পারবো। এই যে ছবিটা যেটা রয়েছে এই ছবিটা অনুযায়ী আমি কিন্তু এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবো। মানে ওই ছবিটাকে আমাকে একটু ছোটো করতে হবে, এই ছবিটাকে একটু ছোটো করে দিলাম, এটাকে এরকম করে একটু বড় করে দিয়ে এটাকে কিন্তু এরমভাবে এই যে আমি অ্যাটাচ করে দিতে পারবো। দেখতে পারলে এরমভাবে কিন্তু তোমরা ফ্রেমও অ্যাড করতে পারবে। এছাড়াও যদি তোমরা আবার ইমোজি অপশানের উপর ক্লিক করো, এখানে কিন্তু অনেক ফ্রেম রয়েছে, যেটা ইচ্ছা সেটাকে সার্চ করে তোমরা ফ্রেমগুলোকে অ্যাড করতে পারবে। ঠিক আছে, এরকম ধারা করে যদি তোমরা ফ্রেম অ্যাড করতে চাও সেটা অ্যাড করতে পারবে। তারপরে হয়ে যাবার পর মাল্টিপল ফটো অ্যাড করে দেওয়ার পর এবার দেখো যদি গান অ্যাড করতে চাও, মিউজিক অপশানের উপর ক্লিক করে দিতে হবে। মিউজিক অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর যেটা তোমাদের গান পছন্দ সেই গানের অপশানের উপর ক্লিক করে দিয়ে দেখো এখানে অনেক গান রয়েছে, এই গান অপশানের উপর ক্লিক করে দিলে তোমাদের কিন্তু গানটাও চলে আসবে। ডান অপশানের উপর ক্লিক করে দিলে তারপরে তোমরা স্টোরি দিয়ে দিলে, এই যে নিচের দিকে যেটা রয়েছে অ্যারোটা, এই অ্যারো অপশানের উপর ক্লিক করলে কিন্তু তোমরা স্টোরিটাকে দিয়ে দিতে পারবা। তাহলে বুঝাতে পারলাম কীভাবে